সন্ধে সুপার প্রাইম টাইম শুরু করছি এই মুহূর্তে মধুকল্পিতা আর তনিষ্ঠার সঙ্গে আমি মঞ্জিরা। নিউজ রুম। শুরুতেই আজকের মর্মান্তিক যে ঘটনা, সেই ঘটনায় নজর রাখবো মুর্শিদাবাদের কর্ণসুবন। সেখানে রেলগেট খোলা ছিল, পুলকার যাচ্ছিল, হঠাৎ করে সেখানে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন এসে গেল এবং তারপরেই ধাক্কা এবং তারপরেই দেখলাম আমরা কি 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু, গুরুতর জখম আরও 4। তাদেরকে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ট্রেনের ধাক্কায় মৃত্যু 4 স্কুল পড়ুয়া এবং 1জন সাইকেল আরোহী। মৃত্যু হয় 6 বছর 5 মাসের স্কুল পড়ুয়া ফারহানা, 7 বছরের তামান্না পারভিন, 8 বছরের জিসেইকা শবনম আর 9 বছরের ইসানুর রহমান এবং 73 বছর বয়সী সাইকেল আরোহী জামশেদ শেখের। যাচ্ছিল আর আমরা একটা এই চায়ের দোকান পাশে চা কেবল খাচ্ছিলাম আর গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আর একটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট বেরিস, ওরা গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি মোটামুটি 30 হাত দূরে আছি, দৌড়ে এসেছে বাচ্চা, হাইরে বাচ্চা, মুরগি লাফা করে লাফাচ্ছে সব। হ্যাঁ, স্পটে 2জন শেষ, বাকি থেকে হসপিটাল। হ্যাঁ, আমাদের কর্ণসুবর্ণ কিছু পাঠানো হয়েছে, একটা পাবলিক সাইকেল নিয়ে যাচ্ছিল, ও বেচারাও শেষ স্পটে। হ্যাঁ, যে গেটম্যান ছিল সে বিনা ইউনিফর্মে ছিল, সে গেট এই ঘটনা থেকে একবার দৌড় মেরেছে, তাকেও ধরে লিয়ে এসেছে ওই সময়তেই, তাকে মারা হয়নি, তাকে বলা হলো যে তুই এত বড় অন্যায় কাজ কেন করলি, কে দায়ী বল, তুই কেন করলি। ও একটা কথা বললে আমার বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, একটা গ্যাঞ্জা হোক, একটা নিশা হোক, এরকম কাজ গেছে। প্রথমে গেট পড়েছিল, একটা ট্রেন পাশে গেল, যেটা নিমতিতা বলছে নবদ্বীপ ধাম, তারপরে গেট কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে তো পাবলিক যাবেই, তারপরে কিন্তু আর একটা তখনই গাছ, মানে 10 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি ঢুকছে, বুঝতে পারলেন, গেট তুলে দিয়েছে দিয়ে আবার ভরা হচ্ছে। নবদ্বীপ ধাম চলে গেছে এক্সপ্রেস আপ, নিমতিতা থেকে যেটা কাটুয়া যায় ওই গাড়িটা আসার পরে গেটম্যান গেট তুলে দিয়েছে। গেট তুলে যাওয়ার পরে স্কুল গাড়ি বেরিয়ে চলে যায়, বেরিয়ে যাওয়ার পথে গেটটাকে নামিয়ে দেয়, আর যেতে পায় না, যাওয়া হলো না। সেই অবস্থায় গাড়ি এসে একে ধাক্কা দিয়ে উল্টে ফেলে যে এই দুর্ঘটনা ঘটেছে। এটা রেলগেট, এইখানে আমি দাঁড়িয়ে আছি। 10 মিনিট থেকে এই গাড়িটা, স্কুলের গাড়িটা দাঁড়িয়েছিল রেলগেট পড়ে থাকার কারণে। এবার 10 মিনিট পরে যখন নবদ্বীপ ধাম কাটোয়ার দিক থেকে আজিমগঞ্জের দিকে পার হয়ে চলে গেল, যেমন চলে গেছে রেলগেট তুলে দিয়েছে। আমি এদিকে তাকিয়ে আছি, রেলগেট তোলার সঙ্গে সঙ্গে স্বাভাবিক যেমন মানুষ ছুটে চলে যায়, ওরকমভাবে এই গাড়িটা এবং একটা আমাদের গ্রামের পথচারী মুরব্বী মানুষ সাইকেল নিয়ে পার হচ্ছিল। ট্রেন নাই, গেট তুলে দিয়েছে। যেমন এই রেল পার্টি থেকে ওই রেল পার্টিতে যেমন পা দিয়েছে, আর ওই দিক থেকে 10 সেকেন্ডের মধ্যে একবারে আরেকটা ট্রেন চলে আসছে, আর এসে একদম এই সামনে একবারে ধাক্কা মেরে দেয়। ওই পথচারী মানুষটা সেও ওখানে স্পট ডেট হয়েছে, এখানে 3 জন স্পট ডেট হয়েছে, তারপরে হসপিটালেও আরও স্পট ডেট হয়েছে। এটা টোটালটাই রেল কর্তৃপক্ষের ভুলের কারণে হয়েছে, আমাদের চোখের সামনে। আমরা এর ন্যায্য বিচার চাই। একজনের গাফিলতি আর মাসুল গুনল এতগুলো পরিবার। ছেলেদের সকালবেলা স্কুলে পাঠিয়েছিলেন, আর একটা ফোন সবকিছু এলোমেলো করে দিল, একেবারে পুরো ঘটনাটাকেই কিন্তু বদলে দিল। পুরো আচমকাই একটা ফোন, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তাদের। মৃত পড়ুয়াদের পরিবারে কান্নার রোল। যথাযথ তদন্ত হোক, দোষীদের কঠোর শাস্তি চাইছেন পরিবারের সদস্যরা। রেলগেট খেলা থাকলে ঘরে পার হতে পারতাম না, কেন রেলগেট খোলা ছিল। যেমন রাজ্য পুলিশ রয়েছে সেরকম কেন্দ্র বাহিনীও কিন্তু এলাকায় আমি আমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে স্কুল পাঠিয়ে দিলাম, আর সাথে সাথে মায়েকে খবর দিচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি বাচ্চাদের গার্জেনরা চলে এসো। আমি আমার যাকে বলছি আমার আরেক ডিপিটি শুয়ে আছে, তুমি ওকে দেখিও কার কি হয়েছে। আমি কিচ্ছু জানি না, আমি জানিই না যে আমার ছেলে মরে গেছে, তাও আমি জানে পরানে দৌড়ছি, আমার রাস্তা ফুরে আয় না। আমার ছেলে এক গুণে গেল, আমি জানি মা আমার ছেলে আমাদেরই গাড়ি, অন্য গাড়ি লয়, একবারে 5 মিনিটও হয়নি পানি টন খেয়ে আছি, আমার ছেলে শেষ।
আমার বাচ্চা আছে, আমাকে কেউ বলেনি। ওই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে আমি গিয়েছি, আমার ছেলে গেল ওই গাড়িটা, এই বলে আমি মাইকে বললো ওইখানে 6:30 6:30 সময় বেরিয়েছে। গো আমার ছেলে চলে গেল, আমি কি আর বলবো গো। জমি দেখতে যাচ্ছিল। কোথায় জমি রয়েছে? জমি রেললাইনের ওপারে জমি আছে। রেললাইনের ওপারে? হ্যাঁ, সেই রেললাইনের জমি ওপারে। হ্যাঁ, আমি ছিলাম বাজারে ছিলাম তখন। আমাকে বাজার ফোন করে আমাকে জানানো হয়েছে যে জানটা গেল বাচ্চাদের। হ্যাঁ, তো সেই সবারই আমার বাবার জন্য আরো 6টা না 5টা বাচ্চা মারা গেছে অলরেডি। দুপুরবেলাতে এখন আর 2টো বাচ্চা ছেলের মরার খবর এসছে। নিশ্চয় তদন্ত হবে, কারণ পুরা গাফলেতে গেটম্যানের। কেননা গেটম্যান সে জানে ডবল ক্রসিং আছে, ডবল ট্রেন আছে, অথচ সে কিভাবে একটা ট্রেন যাওয়ার পরে গেট ওঠে। যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সেই ঘটনা একবার নয়, এই গেটম্যানের ভুলের মাসুল গুনতে হয়েছে আরো বেশ কয়েকবার। আমজনতাকে এই ভুলের মাসুল গুনতে হয়েছে। ধৃত গোবিন্দপুরের গেটম্যান অনুপ কর্মকারও এই একই অভিযোগে বিদ্ধ। বুধবার ট্রেন চলে যাওয়ার পর প্রায় 40 মিনিট পর গেট ফেলে রেখে চলে গিয়েছিলেন এই গেটম্যান। দিনের পর দিন মদ্যপ অবস্থায় ডিউটি করতেন। স্টেশন মাস্টারকে স্থানীয়রা বারবার জানালেও কোনো পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ। এর আগে আমি প্রত্যক্ষ বসেছিলাম কিছুদিন আগে, যখন দেখা যাচ্ছে গেট মানে ফেলেনি অথচ ট্রেন পাস হয়ে যাচ্ছে। ওখানে মদপদ এনে মানে এরকম রাত দিন চলতো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা তো জানি না কে ক্যাজুয়াল কে স্থায়ী কর্মী। দেখা যায় স্থায়ী কর্মীগুলো অনেক সময় ক্যাজুয়ালদের টাকার বিনিময়ে হয়তো রেখে দেয়। এবার ওনারা কাজের অনভিজ্ঞ, জানে না সব সময় সঠিক। এটা তদন্ত করলে জানা যাবে। ওনার গাফিলতির জন্য, ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ চলে গেল। দেখা যাচ্ছে হয়তো ট্রেন চলে যাচ্ছে, গেট খোলা আছে, আবার ওর খেয়াল খুশি হয়তো ড্রিঙ্ক করেছে, গেটটা নামিয়ে রেখেছে, হয়তো 1-8 ঘন্টা বা রাত্রিবেলার ঘটনা বা 8টা-9টার দিকেও তুলছেন না। গত পরশু দিনে হয়েছিল, 40 মিনিট উনি রেখে দিয়েছেন গেট ফেলে, ড্রিঙ্ক করে বসে আছেন। হর্ন বাইক নিয়ে হর্ন মারবো তখনও গেট উঠাবে, নাহলে গেট আগে থেকে নেমে রেখে দেয় বন্ধ করে। হ্যাঁ, তখন কি ঘরেই থাকে না চলে যায়? ঘরেই থাকে, ঘরে দেখতে পেতাম। হ্যাঁ, বন্ধ করে রেখে দেয়। আর কোনো সময় দেখতাম যে ট্রেন চলে যাচ্ছে, গেট খোলা যাচ্ছে, ট্রেন যাওয়ার পরে গেট নামান দেখেছি, ট্রেন যাওয়ার পরে গেট নেমেছে। এটা কি দিনের পর দিন? এটা দিনের পরে দিনের বেলায় দেখেছি। এটা শুনলেন সাধারণ মানুষজন কি বলছেন? বিপদ যেন দোরগোড়ায়। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তর সঙ্গে সরাসরি কথা বলবো। সায়ন্ত, এই গেটম্যানের ভুলের মাসুল আমাদেরকে কত গুনতে হতে হবে? আমরা এই যে রেল গেট, সেই রেল গেট ক্রস করতে তো এবার আমাদের সবার ভয় লাগবে, আম জনতার ভয় লাগবে। কেন এই পরিস্থিতি হচ্ছে বারবার? একদমই, দেখো যে গেটম্যান তার ভুল তো রয়েছে, একই সঙ্গে এলাকার বাসিন্দারা কিন্তু একটা কথা বলছেন যে এই বিষয়টি যার তার গাফিলতি, তার দিনের পর দিন ঘুমিয়ে পড়া, নেশাগ্রস্ত অবস্থায় থাকা, সেটা নিয়ে যে কর্ণসুবর্ণ যে রেল স্টেশনের যে স্টেশন মাস্টার তাকে পর্যন্ত জানানো হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি, যে কারণে আজ এত বড় ঘটনা ঘটে গেল। আমি দেখো সেই গেটম্যানের ঘরে রয়েছি যেখান থেকে মূলত অপারেট করা হতো, এবং ঠিক যেখানে ফোন আসছে, এরকম করে ফোন আসে যে কোনটা ডাউন কোনটা আপ ট্রেন, সেই মতো ফোন আসে। এবং এরকমভাবে গেটম্যান তিনি ফোন পাওয়া মাত্রই তিনি বেরিয়ে আসবেন এবং এখান থেকে স্টেশন মাস্টারের ঘরে জানাবেন। এবং তারপর এই যে মেশিন দেখতে পাচ্ছ, এই যে লিভার মেশিন, এইখান থেকে মূলত অপারেট করা হয়। আমি আর সকল মাকড়পাত্রকে বলবো, এই যে মেশিনটা এইটা এরকম ঘোরানো হবে, তখন গেটটা খুলবে এবং এইটা দিয়ে লক করা হবে। অর্থাৎ তখন এই গেটটার কেউ খুলতে পারবে না, তুলতে পারবে না। অর্থাৎ গোটা প্রক্রিয়াটা কিন্তু এখান থেকেই হয়। এবং আজকে সকালে যখন আপ বালুঘাট এক্সপ্রেস যায়, তখনও এখান থেকে অপারেট করা হয়েছিল। অনুপ কর্মকার যে অভিযুক্ত গেটম্যান, সে অপারেট করেছিল, করার পর সে আবার এখান থেকে এই মেশিনের মাধ্যমে গেটটাকে খুলে দেয়। তখনই পুলকার ঢুকে পড়ে এবং এত বড় ঘটনা ঘটে যায়। এবং তারপরেও গেট ঝুঁকে যাওয়ার পরেও কিন্তু আবার সে গেটটা বন্ধ করে দিয়েছিল। মাঝখানে যে গাড়িটা দাঁড়িয়ে গেল, সেই কিন্তু মূলত ট্রেন ধাক্কা মারলো এবং এতগুলো স্কুল পড়ুয়া সহ একজন সাধারণ মানুষের মৃত্যু হলো। এবং 5 জন এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। এবং গোটা বিষয়টা কিন্তু এভাবে অপারেট করে, কীভাবে অপারেট করতে হবে, কীভাবে লাইন চেঞ্জ করবে, গোটা বিষয়টি লেখা রয়েছে। কিন্তু কোনো রকমভাবে অনুপ কর্মকার সেগুলোকে মানতো না, নিজের মতো করে গেটম্যান হিসাবে এখানে দায়িত্ব সামলাতো। এমনকি দিনের পর নেশাগ্রস্ত অবস্থায় ছিল। গেটম্যানের ভূমিকা যেরকম রয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে যিনি সুপারভাইজার, তার ভূমিকাও কিন্তু প্রশ্নের বাইরে নয়। যিনি কর্ণসুবর্ণ স্টেশন মাস্টার, তার ভূমিকাও যথেষ্ট প্রশ্নের মধ্যে রয়েছে। অর্থাৎ
তারা যদি প্রথম থেকে পদক্ষেপ নিত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না, এতগুলো স্কুল পড়ুয়ার বলি হতো না। বারবার করে এই এলাকার বাসিন্দারা আরেকটা দাবি করছেন, এখানে যা অবস্থা তাতে কিন্তু আন্ডারপাস করা যায়, যেখান থেকে গাড়িগুলো পাস করতে পারবে, কারণ সামনে স্কুল রয়েছে, কিন্তু তারপরে এখানে আন্ডারপাস করা যায় না, কারণ বিগত সরকারের জমি পাওয়া যায়নি। অর্থাৎ একগুচ্ছ কারণ রয়েছে, তারপরেও এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু যে কে সেই রয়েছে, কোনোভাবে পরিস্থিতি সামলায়নি। জমি নীতি যদি একটা দায়ী হয়ে থাকে, অন্যতম কারণ হচ্ছে গেটম্যানের যে অসতর্কতা এবং তার দিনের পর দিন নেশাগ্রস্ত অবস্থায় থাকা, ঘুমিয়ে থাকা, সব মিলিয়ে এতগুলো প্রাণ চলে গেল। যে কনসমনে ধন্যবাদ শায়দ। তার মানে একটা বিষয় পরিষ্কার, শান্ত যেমনটা বলছিল যে গেটম্যানের গাফিলতিতেই গোটা ঘটনা ঘটেছে এবং দোষীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, এই কথাটা অন্তত স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এবং যারা হাসপাতালে এখন চিকিৎসাধীন তাদের বিষয়টা খতিয়ে দেখবেন স্বাস্থ্যমন্ত্রী, এ কথাও জানিয়েছেন। আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম, দেখলাম। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা শুধু ওদের বাড়ির কাছে শোকের নয়, আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং শোকের। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। আপনি কোন রেল তাদের দিক থেকে না, আমি তো সকালেই গ্রেপ্তার করতে বলেছি। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, ভয়ঙ্কর একটা বাজে ঘটনা। যাদের জন্য গাফিলতি, পুরো দস্তুর তদন্ত হয়ে এই প্রাণগুলো তো আর ফুলের মতো প্রাণ, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, কি করে হতে পারে? আর গাফিলতির যে কথা শোনা যাচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটে কি করে? দুর্ভাগ্যজনক ঘটনা। জীবনহানি তো অত্যন্ত কষ্টের, কিন্তু বাচ্চাদের জীবনহানি মানে তো বিরাট ব্যাপার। কেন হলো, কি হলো, তার তদন্ত দরকার। রেলও তদন্ত করবে আশা করি। রেল দেখুক, রেল তো কেন্দ্রীয় সরকারের, এত শূন্য পথ পড়ে আছে, ডিউটি করছে নেশাগ্রস্ত অবস্থায়। এ তো রেলের গাফিলতি, রেল বুঝবে, কেন্দ্রীয় সরকার কৈফিয়ত দিতে হবে। এটা যদি কোনো কারণে কোনোভাবে তৃণমূলের কেউ কোনোভাবে সরকারের কোনো সময়ের কিছু হতো, এতক্ষণে যা চারপাশে শুরু হতো, তাহলে বিজেপি রেলের শূন্যপথগুলো কেন এখন পূরণ হচ্ছে না? কেন রেল সহ কেন্দ্রীয় সরকারে এত শূন্যপথ পড়ে আছে? কিসের জন্য পড়ে আছে? তালিবান বা আফগানিস্তান এই সময় জায়গায় এখানে ব্লাস্ট ফায়ার করে দেয়। এগুলো ব্লাস্ট ফায়ারের করা উচিত। এর থেকে আমি দেখে এসেছি বেরোবার সময়, এর থেকে মর্মান্তিক আর কিছু হতে পারে না। একটু সাবধান থাকলে, রেলে তখন মোটা ভালো মাইনে, সেই সময়টায় একটু আধটু অধিকাধিক না বেরিয়ে প্যাসেঞ্জারদের দিকে তাকালে ভালো হতো। এইটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। দেখুন, মুর্শিদাবাদের রেলের দুর্ঘটনা, সেখানে মর্মান্তিক পরিণতি হলো কিছু স্কুল পড়ুয়ার, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কেন খোলা ছিল রেল গেট, গেটম্যান কোথায় ছিলেন? তদন্তের নির্দেশ পূর্ব রেলের। হাওড়া থেকে এটিআরএম এর নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্তকারী ঘটনাস্থলে পৌঁছে যায়। আহতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠিয়েছে রেল। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে 2.5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা রেলের পক্ষ থেকে। दुर्भाग्यपूर्ण घटना है जिसमें हमारा लेवल क्रॉसिंग गेट में कोई एक पुल कार घुस गया है और गेट उस टाइम खुला था। जो भी कारण पे हो, इमीडिएटली रेलवे ने कड़े से कड़े एक्शन लिया। जो गेटमैन, उनको अरेस्ट किया गया। जो PWI ऑफ द कंसर्न सेक्शन, ही हैज ऑल्सो बीन सस्पेंडेड।
हमारा 10 सदस्य का टीम ऑलरेडी सुबह में न्यूज पाते ही हमारा वो जो दुर्घटना स्थल के लिए रवाना हो चुका है, लेड बाय एडीआरएम। हेडक्वार्टर से भी एक हाई लेवल प्रिंसिपल एचओडी डिपार्टमेंट का टीम वो भी जा रहा है। ऑलरेडी 3 टीम मेंबर फ्रॉम हेडक्वार्टर दे आर ऑल्सो मूविंग टू द साइट। Ex-gratia amount of rupees 10 lakh has been announced by Honorable MR in this instant case. In normal circumstances, it is 5 lakhs. Total 3 हमारा डेथ किया, उसके अंदर 2 बच्चे था, एक बड़े थे जो साइकिल लेकर मूव कर रहा था, और बाकी 3 लोगों का घायल हुआ जिनको बरहमपुर मेडिकल कॉलेज अस्पताल में शिफ्ट करा। গেটম্যানে অপরাধী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে দাবি করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তিনি বললেন যে দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, রেলের সুরক্ষা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। এই রেলের যে কর্মচারী তার গাফিলতি, এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, ঠিক আছে, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানটায় কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটা মূলত 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 রেলের সুরক্ষার প্রশ্ন। রেলমন্ত্রী আমাকে বলছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে, এবং আমাদের অফিসারকেও আমি পাঠাচ্ছি। আপনি একটু ওখানটায় মানুষকে শান্ত হয়ে থাকতে বলুন। আমাদের তরফ থেকে আমরা যা যা করার করছি, আমরা পুলিশ পাঠিয়েছি, অলরেডি অ্যারেস্ট হয়েছে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বলল গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করব। আপনারা মানুষকে ওখানকার বলুন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেন ঘটলো এই ঘটনা? ছত্রে ছত্রে গাফিলতি উঠে আসছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই রয়েছে গেটস, অর্থাৎ সিগন্যাল গেট, এবং এই গেট খোলা বন্ধ নিয়ে যাবতীয় বিতর্ক, এবং ঠিক সময় খুলতে না পারা এবং বন্ধ করতে না পারার জন্যই ট্রেন ধাক্কা মারল পুলকারে। এই যে লাইন সেটা হচ্ছে আপ লাইন, নবদ্বীপ ধাম বালুঘাট এক্সপ্রেস এইখান থেকে ক্রস করে ঠিক 6:28 থেকে 6:30-এর মধ্যে। নিয়ম রয়েছে যখন ট্রেন পাস করবে তার ঠিক 8 থেকে 10 মিনিট আগে এই সিগন্যাল গেট বন্ধ হয়ে যাবে। গেটম্যানের কাছে তো খবর আসবে, গেটম্যান সঙ্গে সঙ্গে চাবি ঘুরিয়ে এই সিগন্যাল গেটটি বন্ধ করে দেবে। আপ এই বালুঘাট এক্সপ্রেস বেরিয়ে যাবার পর নিয়ম ছিল যে গেটম্যান খবর নেবার ডাউন লাইনে কোনো ট্রেন আসছে কেন, কারণ তার কাছে এই ডাউন লাইনে খবর আসার কথা যে ট্রেন আসবে, সেই মতো সে গেটটিকে বন্ধ রাখার কথা ছিল, কিন্তু রাখিনি। সে সঙ্গে সঙ্গে যখন আপ লাইনে বালুঘাট এক্সপ্রেস বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে গেট সে বন্ধ করে দেয়। তখনই এই লাইন, অর্থাৎ আমি যে লাইনে এসেছি ডাউন লাইন, এখানে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার চলে আসে ডাউন লাইনে। ততক্ষণে ঠিক এই দিক থেকে পড়ুয়াদের ভর্তি করে একটি পুল কার অটোমেটিক্যালি লাইনে চলে এসেছে, কারণ সে গেট খোলা পেয়েছিল। 6:41 নাগাদ দুরন্ত গতিতে ছুটে আসে এই নিমতাতা কাটোয়া প্যাসেঞ্জারটি ডাউন লাইন। এইখান থেকেই মূলত ট্রেনটি আসছিল, এবং এই জায়গাটা যখন ট্রেনটি আসার চেষ্টা করে, ট্রেনটি চলে আসে, পুলকারটিও এখানে চলে আসে। ততক্ষণে গেট বন্ধ হয়ে যায়, কারণ যিনি গেটম্যান সে বুঝতেই পারিনি যে গেটটা কখন খুলতে হবে, গেট কখন বন্ধ করতে হবে, কেন, এটাই কিন্তু প্রশ্ন। আমি সেই ছবি দেখাবো। এখনও পুলকারের যে স্কুল পড়ুয়ারা ছিল, যাদের ইতিমধ্যে বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যু, তাদের একজনের জুতো পড়ে রয়েছে। এই ছবি রীতিমতো অত্যন্ত কষ্টের, এবং দেখা যাচ্ছে এই যে গাড়ির কাঁচ গুঁড়ো গুঁড়ো পড়ে রয়েছে, গাড়ির অন্যান্য সামগ্রী গুঁড়ো পড়ে রয়েছে, এবং স্কুল পড়ুয়ার তার পেন্সিল বক্সও পড়ে রয়েছে। এই ছবি দেখা গেল, অর্থাৎ গাড়িটা উল্টে উড়ে এসে পড়ে এখানে, এবং এতটাই গতি দ্রুত ছিল যে উড়ে এসে পড়তে থাকে। আমি দেখাবো
এই যে জায়গাটা, এই জায়গাটা গাড়িটা এসে উল্টে পড়ে, অর্থাৎ ধাক্কা মেরেছে যে জায়গা থেকে তার থেকে প্রায় 50 থেকে 70 মিটার দূরে এসে এই পুলকারটি উড়ে এসে পড়েছিল, দুমড়ে মুচড়ে যায়। ইতিমধ্যেই একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে। অর্থাৎ যদি গোটা ঘটনার সময়টা দেখা যায় 6টা 28 থেকে 6টা 42, অর্থাৎ মাত্র 14 মিনিটে পরপর দুটো ট্রেন আপ এবং ডাউন লাইনে। বুঝতে পারলেন না গেটম্যান, ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ। ভয়ঙ্কর একটা দুর্ঘটনা, কিন্তু দায় কার? বিগত তৃণমূল সরকারকেই দায়ী করছে বিজেপি। তার কারণ কি? তার কারণ তারা বলছে যে তাদের অসহযোগিতার কারণেই জমি পায়নি রেল, আর তৈরি হয়নি আন্ডারপাস, তাই লাফিয়ে বেড়েছে দুর্ঘটনা। আগেই সব লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস তৈরির উদ্যোগ নেয় রেল। গত 15 বছরে জমি চেয়ে 18টি চিঠি দেওয়া হলেও জবাব দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। তৃণমূল সরকারের 15 বছরের পাপের প্রায়শ্চিত্ত করল 2 মাসের বিজেপি সরকার। দুর্ঘটনাপ্রবণ 7টি জায়গা চিহ্নিত করে আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আমরা আসার পর থেকেই বিএসএফ থেকে, এনএইচ থেকে, রেল থেকে সবকে দিচ্ছি। 500-র বেশি আরবি এফওবির জন্য এনওসি দিয়েছি আমরা। 61টা বড় রেল প্রজেক্টের জমি আমরা ব্যবস্থা করে দিচ্ছি। 1000 একরের বেশি, প্রায় 200 কিলোমিটার জমি বিএসএফকে দিয়েছি। আমরা দেবো না, এগুলো কোনো কাজের কথা না। তাহলে ভারতবর্ষের অন্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যে কি করে রেলের দুর্ঘটনা ঘটছে? বোকা বোকা কথা। গুজরাটে সেতু ভেঙে পড়ছে কি করে? সবই যদি পশ্চিমবঙ্গে তৃণমূল দেয়নি, তৃণমূল করেনি, তাহলে বিজেপি শাসিত গুজরাট বা মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ছে কি করে? ভেঙে পড়ছে রেল অ্যাক্সিডেন্ট কি করে? রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, খারাপ ঘটনা ঘটছে, নারী নির্যাতন ঘটছে কি করে? নারী নির্যাতন ঘটছে। তাহলে কথায় কথায় তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছেন কেন? গত 10-15 বছরে সরকারি যে কোনো প্রকল্পের জন্য একটা মেজর সমস্যা হচ্ছে জমি অধিগ্রহণ। আর বিশেষ করে যেখানে কেন্দ্র সরকারের কোনো জমি অধিগ্রহণের বিষয় থাকে, রাজ্য সরকারের পক্ষ থেকে তখনই ভীষণ রকমের অনাগ্রহ আমরা লক্ষ্য করেছি। যেহেতু সেন্ট্রাল রেল সেন্ট্রালের মধ্যে পড়ে, আগের সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের ভঙ্গিমাটা এরকম ছিল যেন কেন্দ্র সরকার আমাদের সরকার নয়, এই জাতীয় একটা ভঙ্গি নিয়ে দেখা হতো। সেই কারণে রেল বা কেন্দ্র সরকার যখনই কোনো অধিগ্রহণের বিষয় এসছে, রাজ্য সরকারের পক্ষ থেকে অসহযোগিতা সবসময় এসেছে। এই আন্ডারপাস বিভিন্ন জায়গাতে কাজ আটকে আছে একটাই কারণে, রাজ্য সরকার এতদিন পর্যন্ত জমি অধিগ্রহণ করার কাজে সাহায্য করেনি। नॉर्मल कोर्स में केवल जो सब्वे स्वीकृत किए जाते हैं वो लेवल क्रॉसिंग के बदले किए जाते हैं, जहाँ लेवल क्रॉसिंग को हटाना हो। बट इन जगहों पर जन सामान्य की जो आवश्यकताएं हैं उसको देखते हुए तो 7 लोकेशन सेलेक्ट की गई, जहाँ पर काफ़ी बड़ी संख्या में लोग एक तरफ से दूसरी तरफ जाते हैं। तो उन 7 जगहों के लिए लिमिटेड हाइट सबवे, इसको बोलते हैं, कम हाइट का सबवे बनाया जाएगा, जिससे कि लोग आराम से आ जा सकें। सैंक्शन आ चुके हैं हमारे पास और इनका कार्य जल्दी स्टार्ट होगा। রেলওয়ে সেফটির ব্যাপারে জিরো টলারেন্স। যদি কারুর এগনিস্টে কোনো ধরনের কমপ্লেন আসে রিগার্ডিং ভায়োলেশন অফ সেফটি, রেলওয়ে কিন্তু হাউএভার সিনিয়র হি অর সি ইজ, রেলওয়ে কিন্তু কারোর ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজিংয়ে আসে না। সুতরাং যদি এ ধরনের কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ডেফিনেটলি অ্যাকশন উইল বি টেকেন। ইনফ্যাক্ট যে কমিটি বানানো হয়েছে, কমিটিও যদি এ ধরনের কিছু ফাইন্ড থাকে, রেলওয়েতে কিন্তু সেফটি ভায়োলেশনের খুবই মারাত্মক। আগে তো এর নামে অভিযোগ এসছে, হয়তো এসে, কিন্তু আমার মনে হয় না প্রপার চ্যানেলে বা প্রপার অথরিটির কাছে কোনো ধরনের অভিযোগ পৌঁছেছে। এই এখানে আধুনিক ব্যবস্থা, মানে সব জায়গায় অনেক জায়গায় আধুনিক ব্যবস্থা থাকলেও এখানে কেন ম্যানুয়াল ব্যবস্থা? ইন্টারলকিং সিস্টেম, এটা ডিপেন্ড করে টোটাল ভেহিকেল ইউনিটের উপর, যে কোনো একটা গেটে কত টোটাল ভেহিকেলের ইউনিট। আমরা অলরেডি ইন্টারলকিংয়ের পথে এগোচ্ছি। মেজরিটি অফ দ্য যেগুলো আমার এলসি গেটস, দে হ্যাভ বিন ইন্টারলকড। কিছু সংখ্যায় যাতে আমাদের ট্রাফিকটা কম, সেখানে আমার ইন্টারলকড হয়নি, কিন্তু খুব শীঘ্রই সেগুলো ইন্টারলকড হয়ে যাবে।